কথা চিন্তা করেন অবশ্যই সিডনিতে যাবেন, মেলবোর্নে আসতে পারেন, বাট সিডনি সবচেয়ে বেশি ইনকাম বেশি, সো সিডনিতে যেতে পারেন। তো মাঝে মাঝে তো বাঘ সিংহে চলে আসে। সো আমি জাস্ট আপনার সাথে কিডিং করতেছি না, সিরিয়াসলি বলতেছি, অনেক কুমি টুমি থাকে। সো আপনারা রিজিওনালিতে যখন যাবেন তখন আপনারা সব দিক বিবেচনা করে তারপর যাবেন। কারণ হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন রাত বাজে 10:30, আমার জব শেষ হয়েছে মাত্র। সো আমি ক্যাম্বারওয়েল কোলসে আসছিলাম কিছু জিনিস কেনাকাটা করবো। সো চিন্তা করলাম যে আপনারা এত মেসেজ কমেন্ট করছিলেন গতকাল ফেইজে প্লাস আমার ইউটিউবে, যে ভাইয়া অসুবিধার কথা তো আপনি বললেন না, শুধু সুবিধার কথা বললেন। অস্ট্রেলিয়ার কি কি অসুবিধা হতে পারে যদি এটা সম্পর্কে আলোচনা করতাম বা এই টপিক নিয়ে একটা ভিডিও করতাম, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। সো চিন্তা করলাম যেহেতু এত কমেন্ট আর মেসেজ আসতেছিল, সেহেতু একটা ভিডিও বানাই ফেলি। তো আমি জাস্ট আজকে আপনাদের সাথে 5টা অসুবিধার কথা তুলে ধরবো, যে 5টা অসুবিধার কারণে হয়তো অনেকে অস্ট্রেলিয়া আসার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যেতে পারে, বা অনেকে আসতে চাবেন না, বা অনেকে অন্য দেশের দিকে মুভ করতে পারেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি অস্ট্রেলিয়া আসবেন নাকি আসবেন না। প্রথম নাম্বার যে প্রবলেম, যে অসুবিধা, সেটা হচ্ছে যে এখানে আপনি লং টাইম স্টে করতে পারবেন না। অস্ট্রেলিয়াতে যদি আপনি আসেন কোনো একটা কোর্সে বা ট্যুরিস্ট ভিসাতে, আপনি যদি স্কিল মাইগ্রেশনে আসেন বা ওয়ার্ক পারমিটে আসেন, সেক্ষেত্রে আপনি স্টে করতে পারবেন। ধরেন আপনি যে কোনো একটা জব ভিসাতে আসলেন, ওই যে কোম্পানিতে আসবেন বা যে রেস্টুরেন্টে আসবেন বা যে গভর্নমেন্ট আন্ডারে আসলে সেটা ভিন্ন কথা, তখন তো এমনি পিআর পাবেন। বাট কোম্পানি আন্ডারে আসেন বা কেউ যদি আপনাকে স্পন্সর করে, তখন ওই ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ না ও আপনাকে স্পন্সর করবে ততক্ষণ পর্যন্ত আপনি পিআর পাবেন না। তবে এখানে একটা বেনিফিট আছে, ধরেন অনেকগুলো কোম্পানি হচ্ছে কি লোক হায়ার করে, অস্ট্রেলিয়া অন্যান্য দেশ, ওরা হচ্ছে কি বিভিন্ন কোম্পানি আছে যারা অস্ট্রেলিয়াতে লোক নেয়, বিভিন্ন দেশের লোক নেয়, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এর মধ্যে কয়েকটা দেশ আছে যারা লোকের প্রয়োজন হয় তখন ওরা স্পন্সর করে। স্পন্সরটা হচ্ছে এরকম, ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, সো আমার রেস্টুরেন্টে কিছু শেফ দরকার। সো বাংলাদেশে যারা নাম করা শেফ বা বাংলাদেশে ভালো ভালো যে শেফগুলো আছে, তখন ওরা হচ্ছে কি মানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ওই শেফগুলোর জন্য ওরা স্পন্সর করে, যে আপনি আমাদের এখানে আসবেন, আমাদের রেস্টুরেন্টে জব করবেন। আপনি যদি এখানে জব করতে চান, তাহলে আমরা আপনাকে ভিসা প্রোভাইড করব, আমরা আপনার জন্য ভিসা রেডি করব। আপনি জাস্ট আসবেন, এখানে জব করবেন। এরপর আমরা যদি আপনার ভালো পারফরমেন্স দেখি, তাহলে আমরা আপনাকে পিআর স্পন্সর করব। তখন ওরা আপনাকে পিআর স্পন্সর করতে পারে, তখন আপনার এত ঝামেলা হয় না। কারণ আপনি যে কোম্পানি আন্ডারে আসবেন বা যে লোকটা আপনাকে স্পন্সর করবে জবের সাথে, সেক্ষেত্রে আপনি পিআর ইজিলি পাবেন। সো এই ক্ষেত্রে সমস্যা হয় না। বাট আদারওয়াইজ আপনার যদি কোনো কোম্পানি আন্ডারে না আসেন বা এমনি যদি জব অ্যাপ্লাই করে আসেন কোনো একটা কৃষিকাজে, সো এই ক্ষেত্রে বিষয়টা খুব টাফ হয়ে যাবে। সো মেইন কথা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি এখানে স্টুডেন্ট ভিসাতে আসেন অথবা আপনি ট্যুরিস্ট ভিসাতে আসেন, আপনি এখানে লং টাইম স্টে করতে পারবেন না। আপনাকে যে কোনো একটা কোর্সে যদি আপনি পড়াশোনা করতে আসেন, ব্যাচেলর কিংবা মাস্টার্সের, সো আপনাকে ওই কোর্সটা শেষ হওয়ার পরে আপনাকে একটা জব, মানে ওই কোর্স রিলেটেড একটা জব ম্যানেজ করতে হবে। আপনি যদি ওই কোর্স রিলেটেড জব ম্যানেজ না করতে পারেন, দেন হচ্ছে আপনাকে ওরা 2 বছর সময় দিবে, টিআর দিবে, যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি। সো এই 2 বছরের মধ্যে যদি আপনি টিআর পাওয়ার পর যদি জব ম্যানেজ না করতে পারেন, আপনাকে সোজা বাংলাদেশে যেতে হবে। সো কিছু করার নাই। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো আগে এই সিস্টেমটা ছিল না, আগে আপনি স্টে করতে পারতো 10 বছর 15 বছর, বাট এখন বর্তমানে সেই সিস্টেমটা নাই, রুলস চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বাট থাকতে পারবেন না এটা না, থাকতে পারবেন না, একটা লাস্ট অপশন আছে, সেটা হচ্ছে ওরা আপনাকে হয়তো ব্রিজিং করে দিবে, আপনার বিষয়টাকে ব্রিজ করে দিবে। আই মিন আপনার যখন বিষয়টা ব্রিজিং হয়ে যাবে, লাইক আপনার বিষয়টা যখন ওরা, ধরেন আপনি এখানে আসছেন, আপনি স্টুডেন্ট বিষয়তে আসছেন, আপনি জব ম্যানেজ করতে পারলেন না, বাট আপনি এখানে দেশও যাচ্ছেন না, আপনি এখানে থাকতে যাচ্ছেন, তখন ওরা হচ্ছে আপনাকে রোহিঙ্গা হিসেবে রেখে দিবে। যেমন আমাদের বাংলাদেশে অনেক রোহিঙ্গা যেরকম আসছিল। সো আপনার যদি কোনো অপশন না থাকে, ওরা হয়তো আপনাকে তাড়াবে না, বাট ওরা হচ্ছে আপনার বিষয়টাকে ব্রিজ করে দিবেন। সো আপনি তখন রোহিঙ্গা হয়ে যাবেন এখানে, আপনি এখানে স্টে করতে পারবেন। বাট ওই যে একটা পার্মানেন্ট রেসিডেন্স হলে বা আপনি যে একজন নাগরিক হয়ে যে যেরকম সুযোগ সুবিধা পায়, আপনি ওটা পাবেন না আর কি। বাট আপনি এখানে আপনি অনেকদিন স্টে করতে পারবেন, মানে রোহিঙ্গা হিসেবে। বাট আপনি পিআর পাবেন না, বাট স্টে করতে পারবেন যদি আপনি এখানে স্টে করতে চান। বাট আগে ওই সিস্টেমটা ছিল না, আগে এখানে যে যতদিন ইচ্ছা ততদিন স্টে করতে পারতো। মানে দ্বিতীয় নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে প্রাণঘাতী জীবজন্তু অথবা প্রাণী। সেটা হচ্ছে ধরেন এখানে কিছু বিষধর সাপ, তারপর বিভিন্ন প্রজাতির বিষধর প্রাণী আছে, লাইক মাকড়সার মতো অনেক, মানে এমন এমন প্রাণী আছে যেগুলো আপনি দেখি নাই। সো এগুলোর বেশিরভাগ থাকে কি তাসমানিয়ার দিকে, আবার অ্যাডিলেটের লাস্ট কর্নারের দিকে, ডারউইন এরিয়াতে। সো আপনি যখন পিআরের জন্য লাস্ট কর্নারে যাবেন বা তাসমানিয়ার শেষ বর্ডারে বসবাস করবেন পিআরের জন্য, তখন ওইগুলোতে আপনি খুব কেয়ারফুল থাকবেন, কারণ ওইখানে অনেক সাপ থাকে,
বিষধর বিষধর সাপ থাকে, যেগুলো আমি আপনি কখনো দেখিনি। এত বিষাক্ত সাপ থাকে, তারপর অনেক লাইফ রিস্ক করার মতো, মানে আপনাকে ওরা, মানে আপনি এমন এমন প্রাণী দেখবেন বিষধর, মানে সেটা বলার বাইরে। সো আপনি যদি রিজনাল এরিয়াতে যাই থাকেন, তাসমানিয়া, তারপর হচ্ছে যে আপনি যদি ডারওয়েন এরিয়াতে, অথবা আপনি অ্যাডিলেড লাস্ট কর্নার, কয়েকটা জায়গাতে যদি আপনি থাকেন রিজনাল এরিয়াতে, যেগুলোতে সরকার পিআর প্রোভাইড করে, বাট ওগুলোতে একটু লাইফ রিস্ক থাকে। লাইক অনেক প্রাণঘাতী জীবজন্তু এখানে বসবাস করে, বিষধর সাপ, তারপর হচ্ছে যে মাকড়সা, যেগুলোর বিষ অনেক বেশি, আপনার কামড় দিলে মুহূর্তের মতো আপনার শরীর অবশ হয়ে যাবে। সো আবার কিছু কিছু রিজনাল এরিয়াতে অনেক প্রাণঘাতী প্রাণী বসবাস করে, বাট আপনার বাসায় এসে যে আপনার অ্যাটাক করবো ওইটা বলতেছি না, বাট কিছু সময় এরকম মানে ইনসিডেন্ট হয়, ঠিক আছে, এরকম দুর্ঘটনা ঘটে। সো আপনি যদি রিজনাল এরিয়াতে থাকতে চান, সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিবেচনা করে থাকবেন, যাতে আপনার ওসব প্রাণী আপনার থেকে যাতে আপনাকে যাতে আক্রমণ না করতে পারে, বা আপনি ওইসব প্রাণী থেকে দূরে আছেন। থার্ড নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক স্লো। অস্ট্রেলিয়াতে ধরেন মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, ফার্থ, এই রিজনাল এগুলোতে আপনার নেটওয়ার্ক স্পিড মোটামুটি ভালোই। সো অন্যান্য এরিয়াতে গেলে আপনি নেটওয়ার্ক পাবেন না। নেটওয়ার্ক আমাদের বাংলাদেশে যেরকম 3G থাকে, সো এখানে কিছু এরিয়াতে 3G নেটওয়ার্কের মতো কাজ করে, মানে 4G পাওয়া যায় না, 5G তো নাই, মানে কিছু কিছু এরিয়াতে নেটওয়ার্কের অবস্থা একদম বাজে। আর কখনো কখনো আপনার নেটওয়ার্ক আসবে যাবে। সো এখানে হচ্ছে যে আপনার ওয়াইফাই মাঝে স্লো করে, বাট নেটওয়ার্কের একটু সমস্যা আছে, কারণ এখানে আবহাওয়ার কারণে অনেক সময় এই সমস্যাটা দেখা দেয়। ঝড় তুফান হইলে বা এমনিতে কিছু কিছু সময় নেটওয়ার্ক স্লো হয়ে যায় অনেক। সো এই নেটওয়ার্কের সমস্যাটা আপনি এখানে আসলে ফেস করবেন। চতুর্থ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে টাইম টেবল, যেটা হচ্ছে সময়সূচির কথা যদি আমরা বলি, ধরুন আপনি পার্থের সাথে মেলবোর্নের তুলনা করলে 3 ঘন্টা ব্যবধান। 3 ঘন্টা বেশি হচ্ছে মেলবোর্নের সময়, 2 ঘন্টা কম হচ্ছে আপনার পার্থে। মানে পার্থের সাথে মেলবোর্নের 3 ঘন্টার ব্যবধান, আপনার পার্থের সাথে আবার ব্রিসবেনে 1 ঘন্টার ব্যবধান, আবার মেলবোর্নের সাথে ব্রিসবেনের সময় 3 ঘন্টার ব্যবধান, 2 ঘন্টার ব্যবধান। আপনি যদি আবার চিন্তা যদি করেন, মেলবোর্ন সিডনি টাইম ডিফারেন্ট নাই, ওরা দুটোই সেম, ওইখানে কোনো সময়ের কোনো পার্থক্য নাই, দুইটাই কিন্তু একই এরিয়াতে। দেখেন অস্ট্রেলিয়া কিন্তু একটাই মহাদেশের মধ্যে অনেকগুলো অঞ্চল, অনেকগুলো এরিয়া, রিজিয়নাল এরিয়া, তাদের মধ্যে আবার এইসব এরিয়ার মধ্যে আবার সময়ের ব্যবধান আছে। সো সময় একটা তারতম্য থাকবে আপনার সাথে। সো আপনি কখনো দেখা গেছে আপনি আগে ঘুমাই যাবেন বা ওরা আগে ঘুমাই যাবে, আপনার সাথে অনেক কিছু ম্যাচ করবেন। আপনি কখনো খেলা দেখতে পারবেন আগে, ওরা আগে দেখবে খেলা, অথবা আপনি পরে দেখবেন। মানে খেলাধুলা থেকে শুরু করে ওগুলোতে অনেক সময় একটু সমস্যা হয়, যে টাইমের কারণে অনেক সময় আপনি খেলাধুলা ওগুলো ঠিক মতো দেখা যায় না। আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনি যখন বাংলাদেশে কথা বলবেন, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া 5 ঘন্টা ব্যবধান। সো এটা আপনারা অনেকে হয়তো জানেন, যার কারণে হচ্ছে দেখা গেছে আপনি যখন কথা বলতে, আপনি যখন জব থেকে আসবেন ফ্রি হবেন, তখন আপনি কথা বলতে পারবেন না, বিকজ আপনার সাথে বাংলাদেশে 5 ঘন্টা ব্যবধান। আপনি যখন কথা বলতে যাবেন তখন দেখা গেছে ওরা তখন ঘুমাচ্ছে, অথবা আপনি যখন ঘুমাচ্ছেন তখন ওরা হচ্ছে জেগে আছে। সো টাইম টেবিল একটা বড় সমস্যা অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের। সো এখানেও তো সমস্যা আছে এদের দেশের, এই দেশের তো এমনি সমস্যা আছে, রিজনাল এরিয়াতে, পাশাপাশি হচ্ছে বাংলাদেশের অনেক সমস্যা টাইম টেবিল। কথা বলবো সেটা হচ্ছে যে এখানে সবকিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। লাইক আমাদের দেশে হচ্ছে কি আমরা শীতকাল হয়তো তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ করে ফেলি, বাট অস্ট্রেলিয়া সেম এইরকমই, কিন্তু ওরা আরো সকাল বন্ধ করে ফেলে। লাইক এখানে হচ্ছে কি বেশিরভাগ দোকান যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার শনি রবি তো এমনি অফিসিয়ালি বন্ধ থাকে, কারণ এটা উইকেন্ডে আমরা জানি। বাট আপনার হচ্ছে নর্মালি আপনার সকাল 9টা থেকে খুলে, আর সকাল 9টা বাজে ওরা হচ্ছে দোকান খুলে, বিকেল 5টার দিকে দোকান অফ করে ফেলে। ম্যাক্সিমাম দোকান 5টা থেকে 6টার মধ্যে দোকান অফ করে ফেলে। সো আপনি যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে, আপনি যেদিন সন্ধ্যা 7টা-8টার দিকে আসবেন, তখন দেখবেন যে দোকান বন্ধ, আপনি কিছু করতে পারবেন না। মানে ধরেন আপনার যদি এখানে অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমাম বললে ভুল হবে, 95% দোকান অফ করে ফেলে। 2-একটা দোকান যেগুলো খোলা থাকে সেগুলো হচ্ছে কোলস, কেমার্ট, এগুলাই, আর ওলস, এই 3-4টা খোলা থাকে, আর সবগুলো বন্ধ হয়ে যায়। সবগুলো দোকান বন্ধ হয়ে যায় 5টা থেকে 6টার মধ্যে। সো আপনার যখন কোনো জিনিসের প্রয়োজন হবে তখন আপনি আইসা কিনতে পারবেন না, এই একটা সমস্যা আছে। মানে ওরা খুব সকাল দোকান বন্ধ করে ফেলে, আর্লি দোকানগুলো ওরা ক্লোজ করে দেয়। সো এটা হচ্ছে আপনার সকাল 9টার দিকে ওরা দোকান খুলবে, বিকাল সন্ধ্যা 6টার দিকে ওরা দোকান অফ করে দিবে। তো যে 5 নাম্বার সমস্যার কথা বলবো সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে খরচ অনেক বেশি, জিনিসের এত বেশি দাম, মানে জিনিসের দামও আছে, কিছু জিনিসের এত বেশি দাম, কিছু জিনিসের আবার দাম কম। সো আমি যদি আপনাকে বলি, ধরেন ইলেকট্রনিক যে জিনিসগুলা, এগুলোর দাম খুব খুব বেশি। সো যেগুলো আপনি বাংলাদেশে অল্প দামে পাবেন, সেখানে এগুলা এটা 2 ডাবল হচ্ছে এখানে কেনা। সো আপনি যদি ইলেকট্রনিক জিনিস, কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি, মানে বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি, ধরেন আমি একটা 5,000 টাকা দিয়ে একটা নিলাম, ধরেন একটা ইলেকট্রিক জিনিস যদি বলি, ধরেন আমি একটা 5,000 টাকা দিয়ে একটা চার্জার নিলাম, ল্যাপটপের একটা চার্জার নিলাম, বাট এখানে আপনি যখন আসবেন এখানে এটার দাম হচ্ছে 15,000 টাকা।
সো অনেক মানে অনেক ডিফারেন্স, অনেক বেশি। বাট হ্যাঁ, এখানে যেরকম দাম আবার ইনকাম করতে পারবেন। সো ইনকামের বেলা যদি চিন্তা করেন এখানে ইনকাম অনেক বেশি, সো সেই ক্ষেত্রে আপনার গায়ে লাগবে না। তারপর আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এখানে কষ্ট অনেক বেশি। আর আরেকটা জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, আসার পরে আপনি যখন শখ করে কোনো কিছু কিনলেন, তো আমাদের দেশে মানুষের যে সাধারণত আমাদের দেশে যে কোনো একটা জিনিস কিনলে আমরা নর্মালি 2-3 বছর ইউজ করি, যেটা স্বাভাবিক কথা। মানে আপনি বাংলাদেশে কোনো একটা জিনিস কিনলেন, নর্মালি 2 বছর ইউজ করেন। বাট এখানে যে জিনিসটা সমস্যা, আপনি ধরেন সর্বোচ্চ 1 বছর ইউজ করতে পারবেন। অনেকে করে, অনেকে করতে পারে না। ধরেন আপনি একটা জিনিস কিনলেন, একটা খাট কিনলেন বা একটা ফ্রিজ কিনলেন, অথবা কোনো একটা জিনিস কিনলেন, সোফা সেট কিনলেন, কিন্তু বাট দেখা গেছে আপনি এদেশে যদি কোনো একটা জিনিস কিনেন, ওইটা আপনি কিনতে, ওইটার দাম হচ্ছে ধরুন বাংলাদেশ, এখানে এসে একটা জিনিস কিনলেন, সোফা কিনলেন, ধরেন সোফা কিনলেন 10,000 টাকা দিয়ে, কিন্তু এখন আপনি যখন বাসা চেঞ্জ করবেন, অথবা আপনি আরেকটা বাসা, এই বাসা চেঞ্জ করে আরেক বাসা যাবেন, তখন এই যে 10,000 টাকা দিয়ে আপনি জিনিসটা কিনছেন, সেটা আপনি এখান থেকে এই জায়গা থেকে আরেক জায়গায় নিতে 20,000 টাকা যাবে। তো যার কারণে হচ্ছে কি, সবাই ওই জিনিসটা আর নেয় না, তখন ওটা ওরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায়, আবার নতুন করে কিনে। তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে আপনি শখ করে কোনো জিনিস কিনলে সেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন না। আপনার যদি ইউজ করতে পারবেন, যদি আপনি যদি মন চায় যে না, আমার 10,000 টাকা দিয়ে কিনছি, 20,000 টাকা গেলে যাইলে যাক, আমি এটা এখান থেকে ওইখানে নিয়ে যাবো, আমার ওই বাসে নিয়ে যাবো, সো সেটা ভিন্ন বিষয়। বাট বেশিরভাগ মানুষ কি করে, একটা জিনিস কিনলে যখন দেখে যে এটার গাড়ি ভাড়াটা অনেক বেশি, ঠিক আছে, তখন ওরা এটা নেয় না, ওটা রাস্তার মধ্যে ফেলে যায়। কিন্তু ম্যাক্সিমাম জিনিস আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন, দেখবেন রাস্তার পাশাপাশি অনেক ল্যাপটপ, টিভি, তারপর আপনার সোফা সেট, খাট টাট সব পড়ে আছে, বিকজ ওগুলো নতুন ম্যাক্সিমাম। বিকজ ওরা হচ্ছে কি 6-7 মাস বা 1 বছর ইউজ করে, দেন হচ্ছে ওরা আর ইউজ করতে পারে না। কারণ হচ্ছে ওরা যখন এটা চিন্তা করে যে ওরা এখান থেকে অন্য জায়গায় নিবে, আরেক জায়গায় শিফট হবে, জিনিসগুলো নিবে, মালামালগুলো, তখন হচ্ছে এই জিনিসগুলোর যে ব্যয়, মানে যে পরিবহন খরচ, ওইটা অনেক বেশি, ডাবল। যার কারণে জিনিসগুলো কেউ নেয় না, ওইখানে ফেলে দিয়ে চলে যায়। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো পরিশেষে এতগুলা অসুবিধার কথা বলার পর পরিশেষে যে জিনিসটা বলবো, সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি এখানে এতগুলো অসুবিধার পরও আমি বলবো যে আপনি যদি ভালো থাকতে চান, অথবা আপনার যদি সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ইনকাম করার চিন্তা থাকে যে আমার ইনকাম দরকার, তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়া আসেন। এতগুলো সমস্যা থাকার পর আমি তারপরে সাজেশন দিব অস্ট্রেলিয়া, ইউএসএ যান, কারণ এখানে ইনকাম বেশি। আর হ্যাঁ, সমস্যা সব জায়গায় থাকে, সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আছে। শুনেন, লাইফে অনেক স্ট্রাগল করতে হয়, লাইফে পেইন খাইতে হয়, পেইন থেকে আস্তে আস্তে মানুষ শুধরায়, শুধরানো থেকে মানুষ নিজেরা আস্তে আস্তে এস্টাবলিশ করে। সো লাইফের প্রত্যেকটা জায়গায় টার্নিং পয়েন্টে আপনাকে ধাক্কা খাইতে হবে। মানে আপনার যত বেশি ধাক্কা খাবেন, তত বেশি আপনার সামনে আগানোর পথটা তৈরি হবে সহজভাবে। সো আমি বলবো এগুলো কোনো সমস্যাই না। বাট এই অসুবিধাগুলোর কথা আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে, হয়তো আপনাদের অনেকে জানা নাই। সো আমি চিন্তা করলাম যে আপনারা হয়তো জানলে হয়তো অনেকের উপকার হবে, অনেকে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন, অথবা অন্য দেশে মুভ করতে পারেন, তাই এই জন্য শেয়ার করলাম। বাট যাদের হচ্ছে অস্ট্রেলিয়া আসার খুব ইচ্ছা, তারা আসতে পারেন। সো এগুলো আমার কাছে যেমন পার্সোনালি এগুলো কোনো, মানে আমি হচ্ছে ওইভাবে থাকি, আমার কাছে ওগুলো সমস্যা মনে হয় না। বাট আপনাদের কাছে আমি মনে করি সমস্যা হবে না। যারা আসতে চান আসেন, আপনার জন্য শুভকামনা। নেক্সট জুলাই ইন্টেক আছে, এরপরে সেপ্টেম্বর, নভেম্বর ইন্টেক আছে, আপনারা আসতে পারেন। আর অবশ্যই রিজনাল এরিয়াতে যাবেন না যদি আপনার ফ্যামিলি আপনার বিয়ে না করতে পারে। সো অবশ্যই রিজনাল এরিয়াতে যাবেন না যদি আপনার ফ্যামিলি বিয়ে না করতে পারে, কারণ আপনার টাকাটা লস হবে, আপনার সময় লস হবে, আপনি ডিপ্রেশনে থাকবেন। অবশ্যই চিন্তা করবেন, আপনি ট্রাই করবেন আপনি সিডনি বা মেলবোর্ন আসার জন্য। তবে আমি সাজেশন দিব অবশ্যই সিডনিতে আসবেন, কারণ সিডনিতে আপনি আসলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন, সেভ করতে পারবেন। সো সিডনিতে বেশি ইনকাম, আমার খরচও বেশি, বাট আপনি এভাবে চললে আপনার খরচ তেমন একটা হবে না। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।